বদলেছে রাজনৈতিক পট পরিবর্তন, কিন্তু বদলায়নি সাধারণ মানুষের দুর্ভোগ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ শিমরাইল মোড় এখন হকারদের দখলে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। শিমরাইল মোড়, যা চিটাগং রোড নামেও পরিচিত, এখান থেকে আহসানুল্লাহ সুপারমার্কেট হয়ে ডাচবাংলা ব্যাংক পর্যন্ত পুরো এলাকা এখন কার্যত হকারদের দখলে। সড়ক ও জনপদ বিভাগ এর রিকশা লেন দখল করে বসানো হয়েছে অসংখ্য অবৈধ দোকান। ফলে দিন রাত লেগেই থাকছে তীব্র যানজট, বাড়ছে জনদুর্ভোগ। সরেজমিনে দেখা গেছে সাধারণ যাত্রীদের জন্য নির্মিত যাত্রী ছাউনিটিও এখন হকারদের গুদাম ঘরে পরিণত হয়েছে। ও আচ্ছা, জায়গাটা তো রুটস অ্যান্ড হাইওয়ে না, তো যাত্রী ছাউনি। তো যাত্রী ছাউনির জায়গা তোমরা দখল করে পড়ছো, মানুষের সমস্যা হয় না? তো সমস্যার সৃষ্টি করে তোমরা বুঝছো? এটা কেউ বসাই দিছে না, তোমরাই বসছো? এই যে এটা তো ফুটপাত, এই জায়গায় যে বসছো এটা তো সাধারণ মানুষের মনে করো চলাচলের ব্যবস্থার জন্য। এটা ফুটপাত, তো ফুটপাতে বসছো কেন? রিকশা লেন বন্ধ থাকায় পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে মূল মহাসড়ক দিয়ে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনার আশঙ্কা, পাশাপাশি বাড়ছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, গত 17 বছর ধরে রাজনৈতিক ছত্রছায়ায় ফুটপাত থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা তোলা হতো। 5ই অগস্টের গণ অভ্যুত্থানের পর দৃশ্যপট পাল্টালেও চাঁদাবাজির ধরন পাল্টেছে মাত্র। এখন সরাসরি চাঁদার বদলে নেওয়া হচ্ছে দোকান ভাড়া। কয়েকটি গ্রুপ পুরো ফুটপাত ভাগ করে নিয়েছে নিজেদের মধ্যে। এর আগে একাধিকবার উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ, কিন্তু অভিযানের রেশ কাটতে না কাটতেই আবারও দখল হয়ে যাচ্ছে সরকারি জায়গা। সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও নিয়মিত মনিটরিংয়ের অভাবে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। লোক দেখানো উচ্ছেদ নয়, স্থায়ী সমাধান চাই। ফুটপাত ও রিকশা লেন আমাদের জন্য উন্মুক্ত করা হোক। এলাকাবাসীর দাবি, নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপের মাধ্যমে শিমরাইল মোড়কে দখলমুক্ত করে জনসাধারণের জন্য নিরাপদ করা হোক। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়। চ্যানেল 26 বাংলা।